এন্টালির বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, ধাপায় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের প্রচারে উত্তেজনা, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন কি উত্তেজনার পরিস্থিতি হয়েছিল সেই সময়। এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তার প্রচারে উত্তেজনা, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, কি হয়েছিল, কেন উত্তেজনা ছড়ালো? মিমি, আজকে সকাল থেকে এই রাজারঘাট নতুন পাড়া, এটা প্রগতি ময়দান থানা এলাকার পোস্ট অফিস ধাপা, ট্যাংরা উত্তর ট্যাংরা রাজারঘাট নতুন পাড়া 58 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তার নির্বাচনী প্রচার সারতে চায়। বিজেপি প্রার্থীর অভিযোগ যে সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার উপর চড়া হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হয় এবং তাদের পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয়, মাটিতে ফেলে দেওয়া হয় এবং এই নিয়ে উত্তেজনা ছড়ায়। এবং তারপরে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ওখান থেকে বেরিয়ে যান এবং তিনি লালবাজারে সরাসরি যান, সেখানে গিয়ে তিনি অভিযোগ করেন এবং এরপরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ অফিসারের নেতৃত্বে প্রগতি ময়দান থানার বিশাল পুলিশ বাহিনী এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন। তারা এই রাজারঘাট নতুন পাড়া এবং এই ঢিপি এলাকা, এই কোটা এলাকা পরিদর্শন, এখানে তারা রুট মার্চ করেন এবং সেই সময় ঘটনাস্থল থেকে ছজনকে তারা আটক করে। এই ঘটনায় যেটুকু আমরা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারি 6 জনকে আটক করা হয় এবং এরপরেই নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড, ডিসি ইস্টার্ন ডিভিশন প্রশান্ত চৌধুরীর নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে এবং এখন এলাকায় 3টে পুলিশ পিকেট করে রাখা হয়েছে যাতে নতুন করে আর উত্তেজনা না ছড়ায়। তবে এই রাজারঘাট নতুনপাড়া এলাকায় আজকে একই এলাকাতেই সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা, তারও প্রচার ছিল এবং এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কি করে একই এলাকায় দুই যুযুধান রাজনৈতিক দল তারা প্রচারের অনুমতি পেয়েছে, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে। তবে অভিজিৎ, আমাদের নজর থাকবে এদিকে। ধন্যবাদ। গুন্ডারা করেছে তাদের নাম আমি 5 দিন আগেই থানায় দিয়ে দিয়েছিলাম। হাসু বলে একটা গুন্ডা আছে, দীপক হালদার, ঠিক আছে, পচা, এরা সবাই মিলে এগুলো করিয়েছে। আমাদেরই প্রচারের পারমিশন ছিল, কিন্তু এরা আগে থেকে এগুলো সাজিয়ে রেখেছিল। ট্যাংরা থানা, প্রগতি ময়দান আর তপসিয়া, 3টে নামে আমি অভিযোগ করেছি যে এই থানাদের পুলিশ আর ওসিদের উপরে ভরসা করা যাবে না। ইমিডিয়েট সাসপেনশন ইজ রিকোয়ার্ড ফর প্রগতি ময়দান, ট্যাংরা এন্ড তপসিয়া। বাগদার বিজেপি প্রার্থীর গাড়িতে বাইকের ধাক্কা, সোমা ঠাকুরের দাঁড়িয়ে থাকা গাড়িতে বাইক এসে ধাক্কা মারে, গাড়ির কাঁচ ভেঙে যায়, বাইক চালকও জখম হয়েছেন। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, কি ঘটেছিল? দেখো মিমি, একদমই আজ সকালে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর বনগা বাগদা সড়কের আরমডাঙ্গা এলাকায় একটি কালী মন্দিরে পুজো দিচ্ছিলেন, কারণ সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে তার জনসংযোগের কর্মসূচি ছিল। সেই সময় তার দাঁড়িয়ে থাকা গাড়িতে বনগার দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে এবং এই সজোরে ধাক্কার ফলে গাড়ির কাঁচ ভেঙে যায়। অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছে ড্রাইভার, তেমনই দাবি করেছেন সোমা ঠাকুর। এবং সোমা ঠাকুর অভিযোগ তুলেছেন যে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে, কারণ যে বাইক এই গাড়ির পিছনে ধাক্কা মেরেছে সেই বাইক আরোহী তৃণমূল কংগ্রেসের একটি টি শার্ট পরা ছিল। সেই চক্রান্তের অভিযোগ তুলছেন সোমা ঠাকুর। অন্যদিকে এই ঘটনা নিয়ে বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন কোনো দুর্ঘটনাই দুঃখজনক, কিন্তু এই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। পুলিশ সঠিক ঘটনা তদন্ত করে দেখুক, সঠিক ঘটনা পুলিশ তদন্ত করবে বলেই তাদের আশা। আমরা শুনবো একবার সোমা ঠাকুরের অভিযোগ। সবে মাত্রই গাড়ি থেকে নামা মাত্রই ওই সন্ত্রাসরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল, তৃণমূলের সন্ত্রাসরা। সেটাকে না পেয়ে ওর মিস হয়ে গিয়ে আমার যে মেয়েরা যে গাড়িতে ছিল সেই মেয়েদের গাড়ির পুরো পিছন থেকে ভেঙে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে। আমার তো প্রাণ তো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে আমার ড্রাইভারের উপর আক্রমণ করেছিল, সে আরেকটুর জন্য বেঁচে গেছে। অভিযুক্ত বাইক চালককে আটক করেছে পুলিশ। নিজেকে ঝাড়খণ্ডের বাসিন্দা বলে দাবি করেছে বাইক চালক। हेलन से जा रहा था तो मैं आ रहा था यार, जब ढक्कर मार गया। ये कपड़ा भी कहाँ से दिया हमको मालूम नहीं, कोई भी देखा था हम लोग तो पहन लेंगे, क्या मालूम था ये कपड़ा जो पहने के तो हम इतना भारी हो जाएगा, तो कभी नहीं पहनता हम। तुम उसी का वजह से तुम आया है, ऐसा नहीं है। मेरे তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে বিজেপির এই অভিযোগ অস্বীকার তৃণমূলের।
যে কোনো দুর্ঘটনা দুঃখজনক, আমরা কখনোই চাই না, তৃণমূল কংগ্রেস কখনো এইসব মধ্যে যায় না, আমরা সকলেই জানি। আমার বিশ্বাস আমাদের পুলিশ প্রশাসন আছে, কিভাবে কি করবে, তদন্ত করবে, ইনভেস্টিগেশন করবে, যদি কোনো মানে বাই অ্যাক্সিডেন্ট থেকে থাকে সেইটা সেইভাবে দেখা হবে। রাজনৈতিক